সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ আমি আলোচনা করব যে আপনারা কিভাবে চিনবেন যে বাচ্চা এ গ্রেড কি বি গ্রেড। তো অনেক সময় দেখা যায় বি গ্রেডের বাচ্চা এ গ্রেড বলে অনেক সময় আমাদের কাছে বিক্রয় করে দেয় ডিলাররা অথবা ওই রাস্তায় যে হকাররা আছে তারা। তো এ গ্রেড বাচ্চা চেনার দু একটা উপায় রয়েছে। অত বেশি চেনা লাগে না, কারণ কিছু কিছু লক্ষণ দেখলেই বোঝা যায় যে বাচ্চা এ গ্রেড। প্রথম লক্ষণটা হচ্ছে বাচ্চা খুবই তরতাজা হবে। আমি এখানে আলাদা এক কার্টন রেখেছি, এই যে দেখুন বাচ্চা খুবই তরতাজা হবে, যেহেতু শীতকাল মুরগিগুলো এক জায়গায় রয়েছে। আর বাচ্চার ওজন 42 গ্রাম প্লাস হবে। এই গ্রেডের বাচ্চা যদি হয় 40 গ্রাম আপ হবে, 40 থেকে 55 গ্রাম পর্যন্ত হতে পারে। এই বাচ্চাটা দেখুন 40 গ্রাম, আমার পাল্লায় 5 গ্রাম একটু ডাউন আছে, বড় পাল্লা যেহেতু। এবারে যে এই বাচ্চাটার ওজন আছে 45 গ্রাম। আপনাদের আর একটা মেপে দেখায়, এটাও 40 গ্রাম, মানে ওই 45 গ্রাম ওজন। আমার পাল্লা হচ্ছে 5 গ্রাম কম আসে, বড় পাল্লা তো। এভারেজ মুরগির গড় ওজন আছে আপনার 45 গ্রাম। আমি আপনাকে এক কার্টুন একটু মেপে দেখাই, না এক কার্টুন না, 2-4টাই মেপে দেখাই, দুইটা একসাথে মেপে দেখাই। দেখেন দুইটা আবার 95 গ্রাম আছে, তার মানে অ্যাভারেজ 42-43 গ্রাম গড় ওজন আছে। তো আপনাদের এ গ্রেড বাচ্চা চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে ওজন দেবেন। ওজনে যদি আপনার হচ্ছে 42 গ্রাম ওজন আসে, মানে 40 গ্রাম আপ আসে, তখন ভাববেন আপনার বাচ্চাটা এ গ্রেড। আর সব থেকে ভালো আরেকটা উপায় হচ্ছে এই যে আপনার যে কার্টুনটা আনবেন, কার্টুনের গায়ে দেখুন লেখা আছে ব্রয়লার চিকেন্স গ্রেড এ, এই লেখাটা দেখে কিনবেন। আর আমি বাচ্চা নিয়েছি কাজী ফার্মস রোজ 308। আর আরেকটা মেন যে বিষয়টা, সব কোম্পানি বাচ্চা কিন্তু বডি রেট দেওয়া থাকে না, কিন্তু এই কাজীর বাচ্চা কিন্তু একদম এমআরপি, মানে বডি রেট দেওয়া থাকে, ডেট দেওয়া থাকে। এই দেখুন হচ্ছে বডি রেট হচ্ছে আজকের আমি 51 টাকা করে কিনেছি, বডি রেট দেওয়া আছে। আজকে তারিখটা আপনাদেরকে একটু যদি দেখাই দিই, এই যে 19/11/25, মানে 19/11/25 আমি অর্ডার দিয়েছি, একদিন আসতে লেট হয়। তা আজকে 20 তারিখ। তা বাচ্চাগুলো দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর। আর বাচ্চা আনার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন, এইভাবে 20 থেকে 30 মিনিট, যেহেতু শীতকাল, যদি গরমকাল থাকতো আমি সাইডে বাচ্চাটা রাখার কথা বলতাম। শীতকাল যেহেতু কার্টুন সহ মিনিমাম 20 মিনিট এইভাবে আপনারা ইয়েতে রেখে দেবেন, যাতে তাপমাত্রাটা তারা স্বাভাবিকভাবে পায়। এখন যদি হুপ করে ছেড়ে দেন মেলা গরম, তখন কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো অবশ্যই আপনারা কার্টুনগুলো ভিতরে রাখবেন। আর একটা উপায় আছে, আপনি এ গ্রেড বাচ্চার চোখগুলো দেখবেন, একদম আপনাদের যদি চোখটা দেখায় ছলছল করে, কত সুন্দর দেখতে। একটু উপরতে উল্টো করে ছেড়ে দেবেন অটোমেটিক। এ দেখুন আপনাদের একটা দেখাই, উল্টা করে ছেড়ে দেবেন, খুব দ্রুত সোজা হয়ে যাবে, খুব দ্রুত আপনাদের বাচ্চাগুলো সোজা হয়ে যাবে। এই দেখুন আরেকটা বাচ্চা যদি দেখায়, এই দেখুন উল্টা করে ছেড়ে এই যে উল্টা করে ছেড়ে দিলে খুব দ্রুত সোজা হয়ে যাবে। আর যদি বি গ্রেড বা দুর্বল বাচ্চা হয়, কখনও সে বাচ্চা সোজা হবে না। আমি আরেকটা বাচ্চা দেখাই, এই দেখুন এই যে উল্টো করে দিলাম, খুব দ্রুত সোজা হয়ে যাবে। আর চোখগুলো দেখুন কত সুন্দর ছলছল ছলছল করছে, বাচ্চার চোখগুলো দেখতে অসাধারণ। আপনার আলোয় একটু দেখাই, দেখুন মানে বাচ্চাটা তরতাজা থাকবে সবসময়। তো এইভাবে আপনারা বুঝবেন যে বাচ্চা এ গ্রেড কি বি গ্রেড। আর সবসময় চেষ্টা করবেন এরকম যে কোম্পানির বাচ্চায় বডি রেট দেওয়া আছে, আপনারা যদি বডি রেট দেখে বাচ্চা কেনেন তাহলে কিন্তু ঠকবেন না। অনেক সময় দেখা যায় বাচ্চার গায়ে বডি রেট থাকে না, ডিলাররা হয়তো 2-4 টাকা বেশি নিতে পারে। তো আপনি যখন বডি রেট দেখে কিনবেন, আপনার 1 টাকাও ঠকার কোনো সম্ভাবনা নেই। তো অবশ্যই এই বডি রেট দেখে বাচ্চাটা কিনবেন। আর আমার চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। ধন্যবাদ।